যে একটা প্রতিষ্ঠান আকার, এটা তো জনগণের প্রতিষ্ঠান, এটা আর নাই। এটা গুন্ডা মাস্তান চোরদের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। বিএনপির থেকে এটা নিয়ে জুলাইয়ের যে চার্টার, সেটার প্রতি আগেই তাদের একটা অসহিষ্ণুতা ছিল। যারা তরুণ প্রজন্ম পার্লামেন্টে গিয়েছে, তারা বেসিক্যালি অনেকগুলো পলিসি মেকিং এ কাজ করা উচিত। এই সরকার আমাদের জীবনের তরুণদের চাকরি দিবে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তারাবির নামাজ পড়লাম, প্রথম রমজান ভালো লাগলো, হাদিবের কবর জিয়ারত করলাম। তো আমাদের একটাই চাওয়া, যাতে আল্লাহ আমাদেরকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি থেকে আমাদের পুরো ইয়াং জেনারেশনকে মুক্ত রাখে, তাহলে আমরা নতুন বাংলাদেশটা গঠন করতে পারবো। আমরা যদি করাপ্টেড হয়ে যাই, তাহলে এটা আসলে বাংলাদেশে গঠন করা সম্ভব না। আর আমরা পুরো বাংলাদেশে একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই, যাতে হলো এই যে একটা সম্ভাবনা আসছে পুরো তরুণ প্রজন্ম, এই সম্ভাবনাটা কাজে লাগাতে হবে। এবং আজকে আমি বলেছিলাম যে রমজানে সবচেয়ে প্রবলেমটা হয় সিন্ডিকেটের প্রবলেম, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এটা যদি সব দল একসাথে এগিয়ে আসে, সবাই সমাজের একসাথে এগিয়ে আসে, এটা আমরা আসলে বন্ধ করতে পারবো। জনগণ গত 2 বছর ধরে অনেক দুঃখ কষ্টে আছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বাংলাদেশ স্থিতিশীল হওয়ার জন্য তারা কিন্তু এ পর্যন্ত কিছু বলে নাই। তাদেরও যেহেতু তারা বলে নাই, সহ্য করেছিল, তাদের প্রতিও এখন যারা সরকার গঠন করেছে তাদের তাকানো উচিত। আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে কিন্তু কার্যত বিরোধী দল নাই। জনগণের হয়ে যে ভয়েসগুলো, জনগণের যে সমস্যাগুলো নিয়ে কথা বলবে, যারা পার্লামেন্টে গিয়েছে, আমরা আশা করব কার্যত বিরোধী দল হয়ে কথা বলবে। এবং ইনশাল্লাহ আমরা কাজ করেছি, এবং যারা পার্লামেন্টে গিয়েছে, সরকারি দল, বিরোধী দল, সকলের কাছে আহ্বান থাকবে যাতে আপনারা প্লিজ আপনারা সেশন শুরু করার আগে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিন। আমাদের যারা তরুণ প্রজন্ম পার্লামেন্টে গিয়েছে, তারা বেসিক্যালি অনেকগুলো পলিসি মেকিং এ কাজ করা উচিত। বাংলাদেশের অনেক জায়গায় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। ফলত সংসদ যে একটা প্রতিষ্ঠান আকার, এটা তো জনগণের প্রতিষ্ঠান, এটা আর নাই। এটা গুন্ডা মাস্তান চোরদের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। পার্লামেন্ট যেটা, এটা জনতার পার্লামেন্ট হলো, তাদেরকে বানাতে হবে এবং গুড পলিসিগুলো তাদেরকে নিয়ে আসতে হবে। এটা মানুষের এক্সপেকটেশন, আমি ফিল্ডে থেকে যতটুকু বুঝতেছি। এই সরকার আমাদের জীবনের তরুণদের চাকরি দিবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দিবে ভালো করে, এবং আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলোতে ভালো এডুকেশন দিবে। এটা আমাদের খুব প্রয়োজন এখন। এবং সাথে সাথে আমাদের যে ফরেন পলিসি রয়েছে, সে ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট থাকবে। গত 18 মাস যেভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, সেভাবে থাকবে। এবং যে ব্যবসায়ীগুলো সিন্ডিকেট করে ব্যবসা করে, জনগণের পক্ষে কাজ করে না, তাদেরকে একটু সাইজ করে নিয়ে আসবে। সবচেয়ে বড় কাজ হলো শেখ হাসিনা বিচারটা এখনো বাস্তবায়ন হয় নাই। এই সরকারের কাজ হলো শেখ হাসিনা বিচারটা বাস্তবায়ন করা, এবং 2400 যারা শহীদ হয়েছিল তাদের যে হত্যাকাণ্ডের বিচার, সে বিচারটা করা। আহতরা অনেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। এই কাজগুলো তাদের দ্রুতগতিতে করা উচিত। এবং বাংলাদেশের যে ইলেকশন কমিশনের যে সিস্টেমগুলো রয়েছে, সেই সিস্টেমগুলো একটা করাপ্টেড সিস্টেম, এগুলোকে ঠিক করা। এটা একসাথে হলে শপথ নিলে ভালো হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির থেকে এটা নিয়ে জুলাইয়ের যে চার্টার, সেটার প্রতি আগেই তাদের একটা অসহিষ্ণুতা ছিল, সেটা বাস্তবে ফুটে উঠলো। তো আমরা এখনও তাদের কাছে আশা করি তারা দ্রুত গতিতে এই বিষয়টা সমাধান করে দিবে, এবং এটা তাদের করতেই হবে, না করে কোনো আসলে উপায় নাই। তো যদি তারা এটা সংশোধন না করতে পারে, তখন এটা রাজপথে চলে আসবে।